বন্ধুরা, স্টেশন থেকে এতটাই ভিড় কি জন্য সবাই এগিয়ে চলেছে? হ্যাঁ বন্ধুরা, দেখাবো আজকে কেন, কোথায়, কি জন্য এত মানুষের ভিড় স্টেশন থেকে, কেনই বা তারা এগিয়ে চলেছে কোন দিকে। হ্যাঁ বন্ধুরা, আজকে এসে পৌঁছেছি হুগলির কৈকালার সেই বিখ্যাত কামারে কালী পুজো। হ্যাঁ বন্ধুরা, হুগলির কৈকালের কামারে কালী পুজোর ইতিহাস বেশ পুরনো, যদিও সঠিক প্রতিষ্ঠার বছর সম্পর্কে নথিবদ্ধ তথ্য কিন্তু খুবই কম। তবে স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে এই পূজা কিন্তু দীর্ঘকাল ধরে চলে আসছে। কামার বা কর্মকার সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে এই পূজার সূচনা ও বিকাশ হওয়ার কারণে এর নাম কামারে কালী পূজা হিসাবে পরিচিতি পায়। হ্যাঁ বন্ধুরা, কামার পাড়ার কামার সম্প্রদায়ের দ্বারা আয়োজিত এই কালী পুজোয় এক সময় তন্ত্র সাধনা ও বলিপ্রথার প্রচলন ছিল, যা শক্তি আরাধনার অঙ্গ। কামারপাড়ার কালী মন্দিরে বা মণ্ডপে মায়ের মূর্তি সাধারণত ভয়াবহ ও কালিকা রূপের হয়, যেখানে মুন্ডমালা ও খড়গযুত্র। হ্যাঁ বন্ধুরা, এই পূজা শুধুমাত্র কামার সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সমগ্র কৈকালা অঞ্চলের মানুষের একটা মিলন মেলায় পরিণত হয়। প্রিয় বন্ধুরা, কৈকালের কালী পূজার সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট ইন্টারনেটে কিন্তু বিস্তারিত পাওয়া না গেলেও এটি হুগলির জেলার প্রাচীন কালী পুজোগুলোর কিন্তু একটি অন্যতম। সাধারণত বাংলার গ্রামীণ পূজাগুলি 300 থেকে 350 বছরের পুরানো এবং জমিদার বা স্থানীয় তান্ত্রিক ধারার সাথে যুক্ত থাকে, যা এখানেও স্থানীয় লোক সংস্কৃতির শ্রদ্ধার সাথে পালিত হয়। বাংলার বহু পুরনো কালী পুজোর মতোই কৈকালার এই পূজা স্থানীয় জমিদার বা তন্ত্রসাধক দ্বারা সূচিত হয়ে থাকতে পারে। 1800 শতকে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে বাংলায় কালী পুজোর ব্যাপক প্রসার ঘটেছিল তা আমরা জানি। এখানকার কালী পুজোয় প্রথা মেনে গভীর রাতে মা কালীর রুদ্ররূপের আরাধনা করা হয়, যা কালী পুজোর অ-আর্য বা তন্ত্রধারার মূল বৈশিষ্ট্য। হ্যাঁ বন্ধুরা, সাধারণত গ্রামীণ কালী পুজোগুলো মহামারীর হাত থেকে রক্ষা পেতে অথবা মানত পূরণের উদ্দেশ্যে শুরু হয়, যা স্থানীয় জনগণের কাছে অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করা হয়। কালী পুজোকে ঘিরে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মেলাও বসেছে, যেখানে ছোটদের নাকরদোলা রয়েছে। হ্যাঁ, বড়দের বড় বড় নাকরদোলা নাও থাকলেও এখানে ছোটদের মনোরঞ্জনের জন্য অনেক নাকরদোলা আমরা দেখতে পাচ্ছি। এখানে যেমন প্রতিটা মেলাতে আমরা ঘর সাজানোর জিনিস দেখতে পাই, এখানেও কিন্তু সেই একই জিনিস আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই মেলাকে ঘিরে কিন্তু এত ভিড় আমরা দেখতে পাচ্ছি, কত ভিড়। সেই ভিড়ের মধ্যেই আমরা এগিয়ে চলেছিলাম এই মেলাটি দেখবার জন্য, কিন্তু যে মেলাটি এত পরিমাণ ভিড় থাকে সেই মেলাটিকে সত্যি মিলন মেলা বলা হয়। হুগলি জেলার সেই কৈকালার বিখ্যাত কামারে কালী পুজোর মেলাতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড়, এবং সেখানে গেছে সবাই পুজো দিতে এবং মায়ের আশীর্বাদ লাভ করতে। বন্ধুরা, পুজোর সাথে এখানে নিয়ম মেনে পাঠা বলিও করা হয়। দেখতে পাচ্ছি আমরা শত শত ভক্ত, হাজার হাজার ভক্ত এখানে এসে উপস্থিত হচ্ছে, এবং তারা আসে শুধু তাদের নিজেদের মনস্কামনা পূরণের জন্য। আমরা চলে এসেছি দেখাতে কামারি কালী পূজার সেই সুন্দর মূর্তি, এবং যা সবার প্রিয়। আমাদের কামারে কালী পূজার সেই মায়ের মূর্তির সামনে আমরা এসে হাজির হয়েছে, দেখাচ্ছি কামারে কালী পূজার মায়ের সেই মূর্তি। ধরুন, আমরা প্রত্যেকেই ছুটে যাই দেবদেবীর কাছে কিছু আশীর্বাদ পাওয়ার আশায়। তার প্রতিদানে আমরা তাদের ভক্তি ভরে তাদের পূজা দিই ফল ফুল সহকারে। আমরা দেখতে পাচ্ছি সেই আশা নিয়ে হাজার হাজার ভক্ত এসে উপস্থিত হচ্ছে হুগলির কৈকালার কামারে কালী পূজায়। বন্ধুরা, এখানকার কালী পুজো খুব জাগ্রত এবং বিখ্যাত, যা অনেক প্রাচীন। বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা মেলায় যেমন ভিড় বা নাকরদোলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, তেমনি এখানেও সেগুলি পাওয়া যাচ্ছে।